নমস্কার। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পরে ইউসুফ পাঠান জানিয়ে দিয়েছিলেন সব সময়ের জন্য তার বহরমপুরে থাকা সম্ভব নয়, তাকে তার বাসস্থানে ফিরে যেতে হবে। বর্তমান সময়ে একজন জনপ্রতিনিধিকে সব সময়ের জন্য না পাওয়া যে কতটা অসুবিধার, সেটা বহরমপুরের সাধারণ জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছেন। হয়তো এই জায়গা থেকে শিক্ষা নিয়ে বহরমপুরের সাধারণ জনগণ আর বহিরাগত কোনো সাংসদকে নির্বাচিত করবেন না। তৃণমূল মনে করেছিল তারা বুঝি মাঠে একাই রয়েছে, আর কোনো রাজনৈতিক দল তাদেরকে পাল্লা দিতে পারবে না। এদিন তৃণমূল ভবনে মেগা যোগদান করিয়ে তৃণমূল টিভির পর্দায় একা থাকতে চেয়েছিল, কিন্তু তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে পাল্টা তৃণমূলে ভাঙন ধরিয়ে যে যোগদান বিরোধী শিবিরে হলো, তাতে শঙ্কর মালাকারের যোগদানের পরে তৃণমূল শিবিরের আনন্দ উদযাপনে কিছুটা হলেও ভাটা পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটনা ঘটেছে বর্তমানে যখন চারিদিকে তৃণমূলের এত জনপ্রিয়তা, তখন তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে যোগ দিলেন কোন হেভিওয়েট? জানা যাচ্ছে এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি বড় মাপের দলবদল পর্ব অনুষ্ঠিত হয়। একসময় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন কার্তিক সাহা। তৃণমূলে যোগদান করার পরে তাকে শহর তৃণমূলের সহ সভাপতি পদেও বসানো হয়েছিল, আর আজ সেই কার্তিক সাহা সহ 50-এর বেশি তৃণমূল কর্মী সমর্থক ফিরে আসলেন হাত শিবিরে, যেখানে তাদের হাতে দলের দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।